হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ যে ডাব্লিউবিপি পরীক্ষা হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ার্সের পরীক্ষার প্রশ্নপত্র কীরকম আসে তার উপরে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এখানটায় আমরা 2021 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে নিয়ে এসেছি। ডিটেল সলিউশন পাবে তোমরা। আমরা এটা প্রথম পার্ট তোমরা দেখতে থাকো। এরপর দ্বিতীয় পার্টে আসবে। প্রথম পার্টে আমরা 50টা প্রশ্ন রেখেছি, দ্বিতীয় পার্টে 50টা প্রশ্ন রেখেছি। এই সেশনটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পশ্চিমবঙ্গ ডাব্লিউবিপি যে পরীক্ষাটা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সেই কনস্টেবলে কীরকম পরীক্ষা আসে এবং তার জন্য তোমাদের কী লেভেলের প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। দেখো, প্রথম প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল। হ্যাঁ, ডেনমার্কের উপনিবেশ কোনটা ছিল? ডেনমার্কের উপনিবেশ ছিল অপশান 3 হচ্ছে সঠিক উত্তর, শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর হুগলিতে ডেনমার্করা নিজেদের উপনিবেশ গড়ে তুলেছিল। এখানে ওনারা 1755 থেকে 1845 পর্যন্ত শাসন করেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্নতে আসো। দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে। কি বলেছে? কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই একই পরিমাণ অর্থ একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? একই সুদের হারে, আমরা এখানে সুদের হার জানি না। ঠিক আছে, আর সিম্পল ইন্টারেস্ট এসআই এর আমাদের নিয়ম কি রয়েছে? এসআই এর একটা ফর্মুলা রয়েছে, খুব সুন্দর ফর্মুলা, আই ইজ ইকালস টু PTR বাই 100। এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা আর বের করতে চাইলে কি করব? আই ইন্টু 100 বাই PT। ঠিক আছে, এখানে দেখো, এখানে হচ্ছে পি হচ্ছে প্রিন্সিপাল, পি হচ্ছে আসল, পি হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, টি হচ্ছে টাইম, যেটাকে আমরা বলি সময়, আর আর হচ্ছে সুদের হার, সুদের হার। ঠিক আছে, আই হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ। ঠিক আছে, দেখো ফার্স্ট কন্ডিশন কি বলেছে? সুদে আসলে 20 বছরে কয় গুণ হবে? 3 গুণ হবে। ঠিক আছে, সুদে আসলে 3 গুণ হবে। দেখো, যদি আমি আসলটাকে এখানটায় এক্স ধরে নিই তাহলে সুদ কত হবে? সুদ হবে 2x। তাহলে সুদ আর আসল মিলে কত হচ্ছে একসঙ্গে? সুদ আর আসল মিলে হচ্ছে 3x। ঠিক আছে, বুঝতে পারছো? আসলটাকে আমরা এক্স ধরবো, তাহলে সুদ কত হবে? 2x। সুদে আসলে কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, তার মানে 3x হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আর বের করি। দেখো, আই কি দেওয়া রয়েছে? ইন্টারেস্ট আমরা এখনই পেলাম 2x ইন্টু 100 বাই পি প্রিন্সিপাল কত রয়েছে? এক্স ইন্টু টি কত রয়েছে? টাইম হচ্ছে 20 বছর। ঠিক আছে, তাহলে কাটো এগুলোকে, এক্স কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে এখানটায় 10, একটা শূন্য কাটলে হয়ে যাচ্ছে 10। তাহলে আমরা সুদের হার পেয়ে গেছি। রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি? 10%। এবারে প্রশ্ন করেছে যে কত বছরে দ্বিগুণ হবে। হ্যাঁ, দ্বিগুণ হওয়া মানে কি? প্রিন্সিপাল যদি আমার এক্স হয় তাহলে ইন্টারেস্ট কত হতে হবে? ইন্টারেস্টকে এক্স হতে হবে। তাহলে আমাদের সুদ আর আসল মিলে কত হচ্ছে? সুদ আর আসল মিলে হচ্ছে দ্বিগুণ, 2x। ঠিক আছে, আচ্ছা, সময় বের করতে বলেছে। তো সময় টি ইজিক্যালস টু আমরা কি লিখবো? সেম একইভাবে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এটা আমাদের ফর্মুলা, তাই না? চলো তাহলে কী করবো? এখানটা দেখো, আই হচ্ছে এখানটা আমরা পেয়েছি এক্স ইন্টু 100 হয়েছে, বাই পি কত? পিও হচ্ছে এখানে এক্স, আর হচ্ছে 10। তাহলে দেখো এক্স কাটলো, 10 আর একটা শূন্য কেটে দিলে কত আসতো? উত্তর আসতো 10 বছর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেলো 10 বছর। অপশান এ যেটা ছিল সেটা হচ্ছে 10 বছর। বিগত বছরের সমস্ত প্রশ্ন আমরা দেখেছি যে হচ্ছে ডাব্লিউবিপির পরীক্ষায় যথেষ্ট সহজ প্রশ্ন আসে। হ্যাঁ, সহজেই উত্তর করা যায়। তো তোমরা যদি একটু প্রিপারেশন নাও, বেসিক লেভেলের থেকে একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের রিটেন পরীক্ষা পাস করে যাওয়াটা খুব ইজি ব্যাপার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে? নিচের সংখ্যাক্রমে কতবার 1, 3, 7 একসাথে বসেছে? যেখানে কন্ডিশন কি বলেছে? 7 মাঝখানে এবং তার দুপাশে 1 ও 3 বসেছে। তার মানে এরকম বসাতে হবে, 7 যদি এক জায়গায় হয় তার এক পাশে হবে 1, অপর পাশে হবে 3। এরকম কন্ডিশন কতগুলো আছে এখানে খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে একটা কন্ডিশন আছে 1, 7, 3। আর দেখো কোথায় আছে? এখানে আরেকটা কন্ডিশন আছে 1, 7, 3। আরেকটা কন্ডিশন কোথায় আছে? এখানটায় 1, 7, 3। এরকম আমরা হচ্ছে 3টে কন্ডিশন পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের অপশান 2 হচ্ছে সঠিক উত্তর। অপশান 2 সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্কতে যাবো আমরা, নেক্সট প্রশ্নতে আর কি। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, প্রতিবারই প্রায় সমস্ত পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যে বলেছে অলিম্পিকে, দেখো তোমরা অলিম্পিকে এই ছবিটা দেখে থাকবে। ঠিক আছে, অলিম্পিকে এই ছবিটা থাকে, 5টা রং থাকে। এই 5টা রং হচ্ছে
5টা দেশকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কোন দেশকে কি রিপ্রেজেন্ট করে সেটা আমাদের এখানে বের করতে হবে। নীল রিপ্রেজেন্ট করে হচ্ছে ইউরোপকে, ইউরোপ, নীল হচ্ছে ইউরোপকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, হলুদ রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার এশিয়াকে, এশিয়া মহাদেশকে হলুদ রিপ্রেজেন্ট করে। কালো রিপ্রেজেন্ট করে হচ্ছে আফ্রিকা, কালো রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার আফ্রিকা। সবুজ রিপ্রেজেন্ট করে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আর লাল রিপ্রেজেন্ট করে আমেরিকা। ঠিক আছে, এই 5টা দেশকে এই 5টা রিং রিপ্রেজেন্ট করে। নীল রিপ্রেজেন্ট করে ইউরোপকে, এশিয়া রিপ্রেজেন্ট করে হলুদ হলুদ সার্কেলটাকে, কালোটা হচ্ছে আফ্রিকা, সবুজটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর লালটা হচ্ছে আমেরিকা। এখানে আমাদের কি চেয়েছে, চেয়েছে এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব স্বরূপ। এশিয়াকে কে করছে, হলুদটা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন 4, হলুদটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নতে। এই প্রশ্নটা কি বলেছে দেখো, এটা বলেছে SVWP এ কর্মসূচির পূর্ণরূপ কি। এটা একটা ইলেকশন কমিশনারের প্রজেক্ট বা কর্মসূচি বলতে পারো। এটাতে কি করা হয়, ভোটার্সরা যারা ভোট দেবে, কেন ভোট দেওয়া প্রয়োজন, ভোট দেওয়ার উপকারিতা কী, কীভাবে ভোট দিতে হবে, এই সমস্ত কর্মসূচির উপরে বেস করে এই কর্মসূচিটা নেওয়া হয়। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এটার ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এসছে, শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য নয়, আগামী পরবর্তীতে তোমরা যে সমস্ত পরীক্ষাগুলো দেবে সেখানেও এই প্রশ্নটা অনেকবার আসে। 1857 সালের মহাবিদ্রোহ মানে সিপাহী বিদ্রোহের কথা বলা হয়েছে। কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল, এটা প্রশ্ন করেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক এটা হচ্ছে নেতৃত্ব দিয়েছে। যেমন হচ্ছে আমি যদি বলি ঝাঁসি, হ্যাঁ, ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, আচ্ছা বেগম হজরত মহল ইনি কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, ইনি নেতৃত্ব দিয়েছিলেন আগ্রা আর লখনৌতে। ঠিক আছে, আগ্রা ও লখনৌ। দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন দিল্লির সুলতান। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন দিল্লির সুলতান। তাহলে কানপুরে কে নেতৃত্ব দিয়েছেন, কানপুরের সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন এ, নানা সাহেব হচ্ছে আমাদের কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এছাড়াও বিহারের নেতৃত্ব দেন হচ্ছে কুনওয়ার সিং, কুনওয়ার সিং। তাহলে এই সবকটাও তোমাদের জেনে রাখতে হবে কে কোথায় নেতৃত্ব দিয়েছে। ঠিক আছে, বিহারে দিয়েছিল কুনওয়ার সিং, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন দিল্লি, রানী লক্ষ্মীবাই ছিলেন ঝাঁসি, আর হজরত মহল ছিলেন আগ্রা আর লখনৌয়ের নেতা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, একটি বিড়ালের 5টি উল্লম্ফন, উল্লম্ফন মানে লাভ দিচ্ছে, ঠিক আছে, যেতে যে সময় লাগে এই একই সময়ে কুকুর 4টি উল্লম্ফন দেয়, কিন্তু কুকুরের 3টি উল্লম্ফন বিড়ালের 4টি উল্লম্ফনের সমান, কুকুর বিড়ালের গতিবেগের অনুপাত। ঠিক আছে, বিড়াল আর কুকুর। তো প্রথমে আমি এখানটায় ক্যাট লিখবো, CAT, আর এখানটা ডগ। খুব সহজে শর্টকাটে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তাহলে দেখো বিড়ালে প্রথমে কটা বলেছে, বিড়ালে বলেছে 5টা, তাহলে এখানে বিড়ালের ঘরে আমি 5 লিখছি। কুকুরের কটা বলেছে 4টে। ঠিক আছে, সেম একইভাবে বলেছে কুকুরের 3টে, বিড়ালের কটার সমান 4টের সমান। এক্ষেত্রে আমরা সহজেই বের করব, কীভাবে বের করব, এই ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে 3 5 কত হচ্ছে 15, আর এই ক্রস মাল্টিপ্লিকেশন হবে কত 4 4 16, তাহলে 15:16 এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কোথায় আছে, এটা হচ্ছে অপশন 2 এ আছে, তাহলে অপশন 2 সঠিক উত্তর। চলো নেক্সটে যাবো আমরা। কি বলেছে, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। দেখো যেহেতু পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে 2021-এর পরীক্ষা, তাই অ্যাডভান্সে একটা কোশ্চেন করেছে 2023 সালে কবে অনুষ্ঠিত হবে। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়াতে হয়েছিল কবে, 2023 সালে। এটা হচ্ছে আমরা কোশ্চেনটা করছি 2021-এর WBPর কোশ্চেন। 2023 সালে কোথায় হয়েছিল, ইন্ডিয়াতে। আচ্ছা রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ টি20 হয়েছে, এটা কত সালে হয়েছে, 2024। ঠিক আছে, আচ্ছা 2023-এ উইনার কে ছিল, উইনার ছিল অস্ট্রেলিয়া। কার সঙ্গে খেলা হয়েছিল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। এখানে জিতেছিল কে, জিতেছিল হচ্ছে অস্ট্রেলিয়া।
ঠিক আছে। আচ্ছা, সেম এটার ফাইনাল কার সঙ্গে খেলা হয়েছিল, যেটা T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এই রিসেন্ট আমরা জিতলাম, ঠিক আছে। কার সঙ্গে হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। হলো, জিতেছে কে? জিতেছি আমরা, আমরা ছিলাম উইনার, ঠিক আছে। এটাও মাথায় রাখবে সঙ্গে। তাহলে চলো নেক্সট প্রশ্নতে চলো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 1754 টাকায় বিক্রি করলে, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হচ্ছে 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। আমরা কি জানি আমাদের প্রফিট কখন হয়? আমাদের প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখানে কি হবে? সেলিং প্রাইস সবসময় বেশি হবে কার থেকে? কস্ট প্রাইস থেকে। আর লস কখন হচ্ছে আমাদের? লস হচ্ছে যখন কস্ট প্রাইস বেশি আর সেলিং প্রাইস কম। এক্ষেত্রে আমাদের সিপি বেশি, এসপিটা কম, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা হচ্ছে কস্ট প্রাইস ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে আমরা সিপি ধরে নিই। সিপি হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। তাহলে প্রথমে প্রফিট হচ্ছিল কত টাকায়? 1754 টাকায়। দেখো এখানে 1754 লিখলাম মাইনাস এক্স, এটা প্রফিট হলো, ঠিক আছে। আচ্ছা, এইবার কি বলেছে? লস হয়েছে কত টাকায়? 1492 টাকায়। তাহলে এক্স মাইনাস 1492, ঠিক আছে। মাইনাস এক্স কেন আগে লিখলাম? কারণ হচ্ছে কস্ট প্রাইস, লস কখন হচ্ছে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এটাকে সমাধান করো। দেখো এখানটা মাইনাস এক্স ইজিক্যালস টু মাইনাস 1492 মাইনাস, এটা ছিল 1754, মাইনাস 1754। তাহলে এখানটায় মাইনাস 2x ইজিক্যালস টু, এটা যোগ করো। 4 2 6 5 4 9 5 14 4 হাতে 1 7 4 11 12 2 হাতে 2, তাহলে 3246। 2x ইজিক্যালস টু মাইনাস 3246। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, এখানটায় কাটলাম। তাহলে x ইজিক্যালস টু কত হবে? 3246/2, এটা হয়ে যাবে তোমার 1623। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান 3, 1623, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে, এটা একটা রিজনিংয়ে দিয়েছে, 15 কিমি পশ্চিমে যায়। প্রথমে আমি একটা ম্যাপ বানিয়ে নিচ্ছি এখানটা। হ্যাঁ, এটা ধরলাম আমি হচ্ছে ইস্ট, পূর্ব, ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, ঠিক আছে। লক্ষণ আমি ধরলাম, লক্ষণ এখান থেকে চলা শুরু করেছে, এটা এ পয়েন্ট হলো। লক্ষণ কি বলেছে? 15 কিমি পশ্চিমে যায়। পশ্চিম আমি নিচের দিকে করেছি, তাহলে 15 কিমি পশ্চিম আমি ওকে নিচের দিকে নিয়ে গেলাম, এটা হচ্ছে আমার 15 কিলোমিটার, ঠিক আছে। এরপর সে কি করেছে? এরপর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেছে। এখান থেকে সে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেছে, এই হচ্ছে 20 কিমি গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এরপর পূর্ব দিকে 20 কিমি যায়। পূর্ব দিক কোনটা? আমার উপর দিক না, 25 কিমি যাচ্ছে। পূর্ব দিকে 25 কিলোমিটার যাচ্ছে, তাহলে পূর্ব দিক কি হচ্ছে? উপর দিকে ও হচ্ছে 25 কিলোমিটার যাচ্ছে, এই হচ্ছে পূর্ব দিক ধরে নাও, ঠিক আছে। কত গেছে? এ 25 কিমি গেছে, গেল। আচ্ছা, অবশেষে কি বললো? শেষে বাদিকে ঘুরে আবার 20 কিমি ফিরে এসছে, আবার বাদিকে ঘুরে এ 20 কিমি ফিরে এসছে, এ হচ্ছে আমার 20 কিমি। এবার কোন পয়েন্টে দাঁড়িয়ে আছে? বি পয়েন্টে দাঁড়িয়ে আছে। বলেছে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে। দেখো কত দূরে রয়েছে বলো তো। এই যে এ পয়েন্ট, এটা হচ্ছে 15, আর গোটাটা হচ্ছে 25। এই গোটাটা কত? এই গোটাটা হচ্ছে 25, এইটুকুটা 15, তাহলে এটা কত হবে? 10 কিমি, তাই না? তাহলে সঠিক উত্তর হয়ে গেল 10 কিমি। 10 কিমি অপশান 4-এ রয়েছে, অপশান 4টা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে যাব। কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে একটা দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা আর প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার লাভ হবে। দেখো মিক্সচার চ্যাপ্টারের একেবারে বেসিক অঙ্ক। মিক্সচার চ্যাপ্টার তোমরা যদি এই চ্যাপ্টারটা করতে যাও, এই অঙ্কটা, এইগুলো এরকম টাইপের অঙ্ক দিয়েই তোমরা শুরু করবে অঙ্ক করা, তাই না? তাহলে একদম বেসিক অঙ্ক দিয়েছে, তাহলে এরকম বেসিকগুলো তো অন্তত জানা উচিত যারা তোমরা পরীক্ষা দিয়েছো। কি আছে? প্রথমে 15 টাকা কেজি ছিল, আর ছিল 20 টাকা কেজি। কত টাকায় বিক্রি করেছে? 16 টাকা 50 পয়সা। আমরা কি করে বের করি? এখানে মাইনাস করতে হয়, মাইনাস করলে হয়ে গেল 1.50, এখানেও মাইনাস করতে হয়, এখানে মাইনাস করলে হয়ে গেল 3.50, ঠিক আছে। তাহলে পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দাও, এই জিরো কেটে দাও, একে 5 দিয়ে কাটো, 7 5 7 35, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 7:3, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। অপশান 1টা হচ্ছে 7:3। যা কোশ্চেন প্যাটার্ন ছিল সহজেই, যারা একটু পড়াশোনা করেছে
50-60 চোখ বন্ধ করে তোলার কোশ্চেন ছিল। ঠিক আছে, তো তোমরা নেক্সটের জন্য প্রিপারেশন নাও, কোশ্চেন কিন্তু অতটা হার্ড হয় না। হ্যাঁ, কি বলেছে, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? দাদামণি নামে কে পরিচিত ছিলেন? অশোক কুমার। অশোক কুমার আমাদের দাদামণি নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে আসো। দেখো কি বলেছে, এটা একটু বোঝার ছিল। ABC ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি, ত্রিভুজের বাইরের দিকে যে বৃত্তটা থাকে তাকে বলা হয় পরিবৃত্ত। ঠিক আছে, কেন বলেছে ও অ্যাঙ্গেল BAC 50, OBC কত? আচ্ছা আমি একটা করি, এই ধরো আমার ত্রিভুজটা ছিল, ঠিক আছে, এর বাইরের দিকে একটা বৃত্ত ছিল, এটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে, এখানে কি বলেছে, বলেছে হচ্ছে এটা বৃত্ত ছিল, এখানে বলেছে এই কোণটা দেওয়া রয়েছে। আচ্ছা নাম দিয়ে আগে প্রথমে, হ্যাঁ, একে বলা হচ্ছে AB আর এটা হচ্ছে C, BAC, এই কোণটা দেওয়া রয়েছে কত? 50 ডিগ্রি। বলেছে OBC, আচ্ছা এর একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থাকলে এখান থেকে আমি এটাকে যোগ করব। ঠিক আছে, এটা যোগ করলাম, এই কেন্দ্রর নাম দিলাম হচ্ছে আমি O। ঠিক আছে, আচ্ছা এইখানটায় আমি এটাকে বড় করে যদি করি একটু, তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো এই হচ্ছে আমার বৃত্ত আর এই হচ্ছে আমার, ধরে নাও এটা আমার ত্রিভুজ, এটা হচ্ছে আমার ত্রিভুজ। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত, এটা ত্রিভুজ, একটু এদিক ওদিক হচ্ছে দেখে নেবে। এটা হচ্ছে আমার টেনেছে মাঝে কেন্দ্র, এটার নাম দিয়েছি আমি A, একে বলেছি B, একে বলেছি C। এই কোণটা দেওয়া রয়েছে আমার কত? 50, এটা হচ্ছে O। এই কোণটাকে আমরা কি বলি? একে বলা হয় বৃত্তস্থ কোণ, একে বলা হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আর এই যে একটা কোণ উৎপন্ন করেছে এখানটায় অ্যাঙ্গেল BOC, একে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ। যারা একটু এই পরিবৃত্ত ব্যাপারটা ধারণা রেখেছো তারা জানবে যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটা কি হয়, বৃত্তস্থ কোণের ডাবল হয়। ঠিক আছে, এই বৃত্তস্থ কোণটা ডাবল হয়, ডাবল হচ্ছে কে? কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি 50 হয়, এই কোণটাকে আমরা অনায়াসে 100 বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটা ডাবল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা ডাবল হলো। এবারে দেখো এই যে ত্রিভুজ তৈরি হয়েছে একটা, কোন ত্রিভুজ? BOC, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। হ্যাঁ, তিনটে কোণ থেকে আমরা একটা কোণ পেয়ে গেছি, কোন কোণটা? এই কোণটা। এই কোণটা কত আছে দেওয়া? এই কোণটা দেওয়া রয়েছে 100, তাহলে 180 থেকে 100 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকলো? 80, 80 পড়ে আছে। এই 80 কোণটা, এই 80 হচ্ছে এই যে দুটো কোণ পেয়েছি আমরা, এই একটা কোণ আর এই একটা কোণ, আমি নাম্বারিং যদি করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটো কোণের যোগফল কত? 1 + 2 যদি আমি করি কত হচ্ছে? দুটো কোণ 80 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ কত হবে? প্রতিটি কোণ হবে কত? 40 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে কি বের করতে বলেছে? OBC, অ্যাঙ্গেল OBC, তাহলে অ্যাঙ্গেল OBC এই কোণটা বের করতে বলেছে, 1 নম্বর কোণটা কত এটা বের করতে বলেছে। তাহলে আমরা কত পাচ্ছি? প্রতিটা কোণ 40 ডিগ্রি করে। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশান 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, নেক্সট প্রশ্ন কী আছে আমরা দেখে নিচ্ছি। বলেছে কোন মোগল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেছিলেন? দিন-ই-ইলাহি কে প্রচলন করেছিলেন? সম্রাট আকবর। আকবর প্রচলন করেছিলেন দিন-ই-ইলাহি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, হ্যাঁ বলেছে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে? কি কি দেওয়া রয়েছে? A, I, P, V, A আর হচ্ছে E দেওয়া রয়েছে। তোমরা যখন এটা করবে দেখতে পাবে এদের গ্যাপগুলো কত রয়েছে। A থেকে I এর গ্যাপ রয়েছে +8, হলো। I থেকে P এর গ্যাপ রয়েছে +7, P থেকে V এর গ্যাপ রয়েছে +6, V থেকে A এর গ্যাপ রয়েছে +5, A থেকে E এর গ্যাপ রয়েছে +4। তাহলে পরবর্তী সংখ্যাটা কী হবে? E থেকে যে গ্যাপটা আসবে সেটা হবে +3। হ্যাঁ, এর পরে +3,
এফ জি এইচ, তাহলে এটার উত্তর হয়ে যাবে এইচ। এইচ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইচ হচ্ছে অপশান 1, এটা হচ্ছে অপশান 1, ঠিক আছে। তাহলে অপশান 1 হচ্ছে এইচ উত্তর হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাব। হ্যাঁ, কী বলেছে, একটি সাংকেতিক ভাষায় POR TER কে কী লেখা হয়েছে, MBNZQN, ঠিক আছে। লিখি আমি কি লিখেছি, POR TER, এটাকে কি লেখা ছিল, একে লিখেছে পি এর পরিবর্তে লিখেছে এম, ও এর পরিবর্তে লিখেছে বি, আর এর পরিবর্তে লিখেছে এন, টি এর পরিবর্তে লিখেছে জেড, ই এর পরিবর্তে লিখেছে আমাদের কিউ, আর আর এর পরিবর্তে লিখেছে এন, ঠিক আছে। এবার কি বের করতে বলেছে আমাদের, বের করতে বলেছে রিপোর্ট, REPORT, রিপোর্ট। আমরা রিপোর্টটা বের করব, ঠিক আছে। কি করে করব দেখো, আর এর পরিবর্তে কি লেখা রয়েছে, এন লেখা রয়েছে, তাহলে আমি আর এর পরিবর্তে কি লিখব, এন লিখব, ঠিক আছে। ই এর পরিবর্তে কি লেখা রয়েছে, ই এর পরিবর্তে লেখা রয়েছে কিউ, তাহলে এন কিউ হয়েছে। পি এর পরিবর্তে কি লেখা রয়েছে, পি এর পরিবর্তে লেখা রয়েছে এম, তাহলে পি এর পরিবর্তে লিখবো আমরা হচ্ছে এম। ও এর পরিবর্তে কি লেখা রয়েছে, ও এর পরিবর্তে লেখা রয়েছে বি, তাহলে ও এর পরিবর্তে লিখবো বি। আবার আর এর পরিবর্তে কি লেখা ছিল, এন লেখা ছিল। আর টি এর পরিবর্তে কি লেখা রয়েছে, টি এর পরিবর্তে লেখা রয়েছে জেড, জেড। তাহলে এটা আমাদের উত্তর, NQMB, 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 NZ। তাহলে অপশান 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। বলেছে খুব সহজ, দেখো আমি বারবার বলছি প্রতিটা চ্যাপ্টারেরই একেবারে বেসিক অঙ্কগুলো দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখবে। হ্যাঁ, এটা হচ্ছে অংশীদারি, পার্টনারশিপ ব্যবসা রয়েছে। অজয় আর অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 4 মাসের জন্য। অজয়, AJAY, অজয়, আমি এখানে লিখলাম অনিল, ঠিক আছে। অজয় কত করেছে, 8,000 টাকা 4 মাসের জন্য, হলো। আর অনিল কি বলেছে, বাকি 4 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করেছে। কত টাকা বিনিয়োগ করেছে বের করতে বলেছে, আমি জানি না, আমি ধরলাম অনিল X টাকা বিনিয়োগ করেছে 4 মাসের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার ওদের লাভ বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে। কি বলেছে, অনিল কত পেয়েছে, 20% পেয়েছে। অনিল কত পেয়েছে, লাভ 20% পেয়েছে। তাহলে অজয় কত পেয়েছে, অজয় পেয়েছে 80%, ঠিক আছে। আমরা কি জানি অংশীদারি কারবারে লাভ্যাংশ, লাভ্যাংশ সমান কি, লাভ্যাংশ সমান হচ্ছে মূলধন ইন্টু সময়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা লিখছি অজয় বাই অনিল, লিখছি AJ বাই ANIL। এটা যদি আমি লিখি কিভাবে লিখব, অজয়ের কত রয়েছে, মূলধন 8,000 ইন্টু 4, অনিলের কত রয়েছে X, আমি জানি না, X ইন্টু 4। তাহলে লাভ্যাংশ কত, অজয় পাচ্ছিল আমাদের 80%, অনিল পাচ্ছে কত 20%। এই হচ্ছে আমাদের অঙ্ক। কাটো, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানটায় 4 হচ্ছে, তাই না। এই 4 কেটে গেল, ঠিক আছে। এর উপরে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 2,000। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা, 2,000। এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম অনিলের টাকা, তাহলে সঠিক উত্তর কত, 2,000। অপশান 2 এটা সঠিক উত্তর হয়ে গেল আমাদের, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন দেখছি। বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলো 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, 4/3 পাই আর কিউব। গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, 4/3 পাই আর কিউব। আমার কাছে একটা বড় গোলক ছিল, এটা হচ্ছে, এটার ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, মানে আর এর ভ্যালু দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, হলো। একে গলিয়ে আমি এরকম ছোট ছোট কিছু তৈরি করেছি গোলক, ঠিক আছে, এরকম ছোট ছোট তৈরি করেছি। বলেছে কতগুলো তৈরি করা যাবে, এটার ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত, 1 সেন্টিমিটার, ঠিক আছে। আমি ধরলাম XT তৈরি করা যাবে, কটা তৈরি করা যাবে, XT, ঠিক আছে। তাহলে বড় গোলকের আয়তন লিখি আমি সূত্র অনুযায়ী, 4/3 পাই আর স্কোয়ার, মানে আর কিউব মানে কত, 8 কিউব, ইন ইজিক্যালস টু
এক্সটি তৈরি করছি আমি, কটা তৈরি করছি, এক্সটি তৈরি করছি। তাহলে এক্স ইন্টু একই ফর্মুলা কী আছে, 4/3 পাই ইন্টু 1/3, যেহেতু পরবর্তীকালে আমার একটা করেছিল। এবার এখান থেকে দেখো 4/3 কাটলো, পাই কাটলো, কি পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে এক্স ইজ ইকালস টু 8³ 8³ মানে কত, 3টে 8-এর গুণ, 8 64, আর 8কে গুণ করলে কত হচ্ছে 512। সঠিক উত্তর হয়ে গেল 512, এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে C++ কি। C++ আমরা সবাই জানি C++ কি, C++ হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, আরও যদি প্রোগ্রামিং ভাষা এক্সাম্পল দিতে হয় তাহলে আমরা জাভা বলতে পারি, জাভা একটা প্রোগ্রামিং ভাষা, তাই না। প্রথম প্রোগ্রামিং ভাষা কী ছিল, প্রথম প্রোগ্রামিং ভাষা ছিল ফরট্রান, FORTRAN, এটা ছিল ফার্স্ট প্রোগ্রামিং ভাষা। কত সালে তৈরি হয়েছিল, এটা তৈরি হয়েছিল 1957 সালে। ঠিক আছে, এটা প্রথম তৈরি হয়েছিল প্রোগ্রামিং ভাষা ফরট্রান। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। নেক্সট প্রশ্ন বলেছে 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া কোথাকার অধিবাসী ছিলেন। নীরজ চোপড়া কোথাকার ছিলেন, পানিপথের ছিলেন। নীরজ চোপড়া কোথাকার ছিলেন, পানিপথ। পানিপথটা কোথায়, পানিপথটা হচ্ছে হরিয়ানা, পানিপথটা হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, ভারতের প্রথম যিনি হচ্ছে জ্যাভলিন থ্রো, বর্ষা নিক্ষেপ। ঠিক আছে, বর্ষা নিক্ষেপে আমাদের পদক এনে দিয়েছিলেন। ঠিক আছে, কোন পদক, সোনা এনে দিয়েছিলেন। ঠিক কত, 2020 সালে টোকিও অলিম্পিকে। কত মিটার ছুঁড়েছিলেন উনি ছুঁড়েছিলেন 87.58 মিটার। ঠিক আছে, এত মিটার উনি ছুঁড়েছিলেন। নেক্সট প্রশ্ন আসো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত, অবশ্যই আলিপুরদুয়ার। ঠিক আছে, জলপাইগুড়ি কিন্তু হবে না, কেননা জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারকে পৃথক করে দেওয়া হয়েছে কত সালে, 2014 সালে। জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার পৃথক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে, বক্সা ব্যাঘ্র কোথায় অবস্থিত, আলিপুরদুয়ারে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন। বলেছে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে, তোমরা সমস্ত রাজ্যের চিত্রশৈলী, তার সঙ্গে সঙ্গে যে নৃত্য রয়েছে, হ্যাঁ এগুলো হচ্ছে একটু ডিটেলসে পড়ে নেবে, এগুলো দরকার, এগুলো পরীক্ষায় আসে যে কোন রাজ্যে কোনটা চিত্রশৈলী ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি প্রশ্ন করেছে, এখানে প্রশ্ন করেছে যে কলমকারী চিত্রশৈলীটা কোন রাজ্যে উৎপত্তি হয়েছে। কোন কলমকারীটা হয়েছে তোমার অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের চিত্রশৈলীর নাম হচ্ছে কলমকারী। কলমকারী। ঠিক আছে, রাজস্থানের একটা চিত্রশৈলীর নাম আমরা বলে লিখে দিচ্ছি এখানটায়, ফাদ। ফাদ হচ্ছে রাজস্থানের চিত্রশৈলী। গুজরাটের যদি আমরা একটা লিখতে হয়, গুজরাটে হচ্ছে ওয়ারলি, গুজরাটে হচ্ছে ওয়ারলি। মধ্যপ্রদেশে যদি আমাকে লিখতে হয়, মধ্যপ্রদেশে হচ্ছে গোন্ড, গোন্ড মধ্যপ্রদেশের চিত্রশৈলী। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নতে যাচ্ছি আমরা। হ্যাঁ দেখো, এখানে প্রশ্ন করেছে যে এই যে শব্দটা রয়েছে এর প্রতিবিম্ব কেমন হবে। তোমরা যদি প্রতিবিম্বর জিনিসটা না জানো কি করবে বলো তো, একটা কাগজে যা লেখা রয়েছে না, EFFECTIVE এরকম লিখে নেবে। লিখে নিলে দেখবে কাগজের অপর সাইডে সেম ছবিটা ভেসে উঠবে, ওটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা কোশ্চিন পেপারে এই ছবিটা লিখে দিবে, একটু ডেবে ডেবে লিখে নিবে, ডাবিয়ে। ঠিক আছে, কোশ্চিন পেজটা পাল্টে দেবে, পাল্টে দিয়ে দেখতে পাবে যেভাবে দেখা যাচ্ছে সেম উত্তর হবে। তাহলে এটা সঠিক উত্তর ছিল অপশন 2। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্নতে আসো। বলেছে অজাতশত্রু কোন মহাজনপদে অধিপতি ছিল। মহাজনপদ তোমরা সবাই পড়েছ নিশ্চয়ই, তাহলে অজাতশত্রু কোথাকার ছিল, মগধের ছিল। সঠিক উত্তর হচ্ছে মগধ। তারপরে প্রশ্নতে আসো। ইম্পর্টেন্ট প্রশ্ন, গড়ের অঙ্ক। একটা হোস্টেলে কি বলেছে, 35 জন ছাত্র ছিল, যদি ছাত্র সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়। প্রথমে ইনিশিয়ালি 35 জন ছিল, পরবর্তীকালে বেড়ে কত হচ্ছে, 35 যোগ 7 কত হচ্ছে 42। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, মেসের প্রতিদিনের খরচ 42 টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। আমি ধরে নিচ্ছি গড় কত, গড় হচ্ছে X টাকা।
ঠিক আছে, তাহলে প্রথমে ইনিশিয়ালি কত ছিল, মোট টাকা কত ছিল, মোট খরচ কত ছিল, মোট খরচ কত ছিল 35x, এটা মোট এত টাকা এটা খরচ হয়েছে। ঠিক আছে, এবারে যখন বললো কি বেড়েছে, আমাদের লোক সংখ্যা বেড়ে গেছে, আমরা শর্তটা লিখি। হ্যাঁ, কি শর্ত দিতে চেয়েছে, শর্তানুসারে কি দেখতে পাচ্ছি, দেখো কি লিখেছে হচ্ছে 35 + 7, এই যখন ছিল কন্ডিশন তখন আমাদের কি হয়েছে, তখন আমাদের গড় কমে গেছে, কত কমেছে, x - 1। ঠিক আছে, এটা কার সমান, এটা ছিল আমাদের 35x মোট টাকা, এর সঙ্গে কত টাকা বেড়েছে, 42 টাকা বেড়ে গেছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে করো 42 × x - 1, এদিকে হচ্ছে আমার 35x + 42, একে গুণ করো, তাহলে হয়ে গেল আমার 42x - 42 = 35x + 42। ঠিক আছে, এখান থেকে দেখো 42x - 35x = 42 + 42, তাহলে এখানটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমার 7x = কত হচ্ছে 84, তাহলে x = কত হবে, x = হয়ে যাবে 84/7, 7 × 84, 12, x এর ভ্যালু কত এসছে 12। আমাদের উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে আসল খরচ কত ছিল, আমাদের খরচ ছিল 35x, = কত হবে 35 × 12, তাই না, গুণ করো 350 আর 70, কত হয়ে যাচ্ছে আমাদের 420 টাকা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, 420 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাব। হ্যাঁ, পরের অঙ্কতে আসো। পরের কোশ্চেন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। কি বলেছে এখানে দেখো, মাংসাশী, বাঘ, নেকড়ে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে কি মাংসাশী পর্যায়ে পড়ে, তাই না, তো প্রথম অপশনটা আমার হবে না, খেলোয়াড়, মাস্টার, ম্যানেজার, এটা কোনো মতেই হচ্ছে না। বিদ্যালয়ে, ছেলে, মেয়ে, এই অপশনটাও হচ্ছে না। বিড়াল, গরু, দুধ, এটাও হচ্ছে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 আমাদের, ফল, আম, কলা। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নতে চলো। দেখো প্রশ্ন করেছে 2020 সালের তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে জিতেছে। এটা সঠিক উত্তর হচ্ছে ধর্মেন্দ্র তিওয়ারি। তোমরা রিসেন্ট যে আছে 2023, 2024 এই সমস্ত সালগুলোতে যে দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার যেগুলো রয়েছে সেগুলো উত্তর একবার দেখে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে 3টি অবস্থান দেওয়া রয়েছে নিচে, বলেছে এর উপর ভিত্তি করে 2 এর বিপরীতে কি আসবে। দেখো প্রথম অবস্থানটা দেখো, 1 নম্বর যদি দিই এখানটায়, এখানে 1 রয়েছে, এখানে 4 রয়েছে, হলো, এই অবস্থানটাকে যদি আমরা এদিকে ঘুরিয়ে দিই, এই অবস্থানটা পাবো, 4 উপরে চলে এসছে, 1 সাইডে চলে এসছে, আর এখানটায় কি এসছে 2 এসছে, তাহলে এই 6টা যেটা ছিল 6টাও এক সাইড পিছনে চলে গেছে, তাহলে 2 এর বিপরীতে কে আসবে, 2 এর বিপরীতে 6 আসবে, তাহলে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে প্রশ্নতে আসো। বলেছে বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়, রাজা রামমোহন রায়। এটা তোমরা সবাই জানো, রাজা রামমোহন রায় হচ্ছে বাংলার রেনেসাঁসের জনক। নেক্সট প্রশ্ন বলেছে 6টি সংখ্যার গড় যদি 17 হয়। দেখো আমি আগেও বলেছি, আবার বলছি, ডাব্লিউবিপির কোশ্চিন প্যাটার্ন সহজ হয়, অন্যান্য পরীক্ষার তুলনায় এই ডাব্লিউবিপির কোশ্চিন প্যাটার্ন সহজ হয়। হ্যাঁ, খুব একটা কঠিন পড়ার দরকার নেই। 6টা সংখ্যার গড় দেওয়া রয়েছে কত, 17, তাহলে যোগফল কত, যোগফল মানে কি, মোট চেয়েছে, মোট মানে কি 6 × 17, গুণ করো, 6 × 7 = 42, 2 হাতে 4, 102, তাহলে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে প্রশ্নতে আসো। বলছে ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান, ক্লোরোফিলে কোন ধাতু থাকে, ম্যাগনেসিয়াম থাকে, কোন ধাতু থাকে, ম্যাগনেসিয়াম। তারপরে প্রশ্ন বলেছে রবির জন্মদিন বুধবার, কোন দিন জন্মদিন, বুধবার। রবির জন্মদিনে না, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পরে, আমরা কি জানি 7 দিন পর পর দিনটা রিপিট হয়, তাহলে একে 7 দিয়ে ভাগ করো, 7 7 কত হচ্ছে 49, অবশিষ্ট কত 1, তার মানে যেহেতু 50 দিন পরে গোপালের জন্মদিন, তাহলে একদিন পরেই ওটা আসবে। হ্যাঁ, তাহলে বুধবার ছিল, বুধবারের পরের দিন কী আছে, বুধবারের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার,
তাহলে সঠিক উত্তর হয়ে গেল বৃহস্পতিবার। কেন? কারণ 7 দিন পর পর রিপিট হয়। তোমরা যদি লেখো সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, দেখো 1 2 3 4 5 6 7, 7 দিন পর পর রিপিট হচ্ছে। তাহলে অবশিষ্ট কত থাকলো? 1। তাহলে বুধবারের পরের দিন কী হবে? বৃহস্পতিবার। তারপরে আসো কোশ্চেনে কী বলেছে? একটি ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হচ্ছে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। এটা হচ্ছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। বাহু, এখানে এ কি? এ হচ্ছে এখানটায় বাহু। ঘনক কীরকম দেখতে? কেন 6a² বললাম? এই হচ্ছে আমার একটা ঘনকের ছবি। লুডুর ছক্কা যে দেখেছো তোমরা, লুডুর ছক্কা হচ্ছে একটা ঘনক। ঠিক আছে, কতগুলো তল রয়েছে? 6টা তল রয়েছে। প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে a² করে। এবার কি বলেছে? বাহু 10% করে কমিয়েছে। ধরো এখানে অঙ্কটা যদি আমি করি, আমি ধরলাম হচ্ছে বাহুকে আমি 10 ধরে নিলাম। ঠিক আছে, বাহুকে আমি 10x ধরলাম। 10% কমিয়ে দিয়েছে। 10% কমিয়ে দিলে কত হচ্ছে? 9x। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ক্ষেত্রফল বের করি প্রথম কন্ডিশনে। এই কন্ডিশনে ক্ষেত্রফল কী আছে? 6a² আমার ফর্মুলা। এর ভ্যালু কত ধরেছি আমি? 10x। তাহলে 6 × 10x তার স্কোয়ার কত আসছে করলে? 6 × 100x², মানে হচ্ছে এখানটায় 600x²। এটা প্রথমে, এটা প্রাথমিক ক্ষেত্রফল ছিল। পরবর্তীকালে কত হচ্ছে ক্ষেত্রফল? আবার সেম ফর্মুলায় আসো, 6a²। এখানে 6 × 9x তার স্কোয়ার হলো। তাহলে কত হচ্ছে? 6 × 9 9 81x²। একে গুণ করো, 6 × 6 6 × 8 48x²। এটা এলো। ঠিক আছে, ক্ষেত্রফল কমেছে। কত কমেছে বের করো, কত কমেছে? 600x²। ক্ষেত্রফল কমে গেল 486x²। ক্ষেত্রফল কত কমলো এখান থেকে? এটা হচ্ছে আমার 4 9 1 114x²। এটা ক্ষেত্রফল কমলো। কি বলেছে? কত শতাংশ কমবে? পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই না? আগে কত ছিল? এখানে করছি 114x² কমেছে কতর মধ্যে? 600-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? তাই না? এখান থেকে কাটো, দেখো এখানে x² কেটে যাচ্ছে, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 6 দিয়ে ভাগ হবে, 6 × 6 6 নং 54 19। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2, 19%। ঠিক আছে, তারপরে চলো কি বলেছে? প্রশ্ন করেছে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কবে? 1936 সালে। কে করেছিল? স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, স্বামী সহজানন্দ সরস্বতী। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটা কি বলেছে? ত্রিভুজের এই ত্রিভুজটার এসি, এই বাহুটা দেওয়া রয়েছে কত? 20। ঠিক আছে, এবি দেওয়া রয়েছে x, বিসি দেওয়া রয়েছে 50 - x। ঠিক আছে, আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য জানি। একে কি বলা হয়? অতিভুজ। একে বলা হয় অতিভুজ। একে আমরা বলি হচ্ছে লম্ব, আর এ হচ্ছে ভূমি। এক্স এর মান বের করতে বলেছে। ঠিক আছে, আমরা কি শর্ত জানি? আমরা শর্ত জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা জানি। তাহলে অতিভুজ কত দেওয়া রয়েছে এখানে? x² ইজ ইকালস টু লম্ব কত? লম্ব হচ্ছে 20² প্লাস ভূমি, ভূমি কত এখানটায়? ভূমি দেওয়া রয়েছে 50 - x তার স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো x² যা ছিল ছিল, 20² মানে কত? 400 যোগ, এটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা আমাদের? a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা। ফর্মুলা কি বলে? a² - 2ab প্লাস b²। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ডাইরেক্ট করবো, a² মানে 50² মানে কত হচ্ছে এখানটায়? 2500 মাইনাস 2ab, 50 দুগুণ 100x। ঠিক আছে, প্লাস b² মানে হচ্ছে x²। দেখো এখানে x² কেটে গেল, কাটলো, কত পড়ে থাকবে? এখানে 100x ইজ ইকালস টু 2900। দুটো শূন্য দুটো শূন্য কাটো,
তাহলে আমরা এক্স ইজিকালস টু কত পাচ্ছি 29। এক্সের ভ্যালু বের করতে বলেছিল এবি, এবি মানে কি এক্স, এক্স ইজিকালস টু কত পেলাম 29। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে 29। ঠিক আছে, তারপরে প্রশ্নতে চলো। কি বলেছে 2020 সালে সাহিত্যে নোবেল কে পেয়েছিল? দেখো 20 সালে এখানটায় পেয়েছিলেন লুইস ক্লার্ক। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা কি করবে, তোমরা হচ্ছে 2024 পর্যন্ত যারা যারা নোবেল পুরস্কার পেয়েছে সেই লিস্টটা একবার একটু দেখে নেবে। নোবেল পুরস্কারটা কার উদ্দেশ্যে দেওয়া হয়, কে করেছিল? অ্যালফ্রেড নোবেল, তাই না? অ্যালফ্রেড নোবেল। উনি কি করেছিলেন? উনি ডাইনামাইট আবিষ্কার করেছিলেন, ডিনামাইট। ঠিক আছে, বিস্ফোরক উনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসো। কি প্রশ্ন? এখানে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, বলেছে নিচের বর্ণ মানে শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির কোন শব্দটি তৈরি করা যাবে না বলেছে। দেখো সবকটা শব্দ এটা তৈরি করা যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, কিন্তু এখানে ফ্যাক্টরে একটা ও রয়েছে, কিন্তু এই শব্দতে কোথাও ও আছে কি? ও নেই। তাহলে উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে এটা, ফ্যাক্টর। এই শব্দটা তৈরি করা যাবে না। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন আসো, বলেছে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে গেছে? কোন দুটি অঞ্চল? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে তোমরা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এদের সবকটার হচ্ছে কি দেখবে, তোমার সীমান্তগুলো দেখে নেবে। ইন্ডিয়া ভার্সেস চায়না, এদের সীমান্তগুলো দেখে নেবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে আসো। বলেছে একই সুদের হারে 15,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 96 টাকা হলে সুদের বার্ষিক হার কত ছিল? এটা প্রশ্ন করেছে। ঠিক আছে, এখানে একটা সহজ সূত্র রয়েছে, পার্থক্য দেওয়া থাকলে পার্থক্য ইজিক্যালস টু পি আর স্কোয়ার, যেহেতু 2 বছর বলেছে, বাই 100 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে 96 ইজিক্যালস টু পি কত? প্রিন্সিপাল দেওয়া রয়েছে 15,000 ইন্টু আর, তাহলে এখানে থাকলো আর স্কোয়ার, সুদের হার বের করতে বলেছে, আর নিচে 100-র জন্য 4টে শূন্য, করো একে কাটো, এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটলো। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের কত? পড়ে থাকছে আর স্কোয়ার ইজিক্যালস টু কত পাবো? 96 ইন্টু 10/15। 5 দিয়ে কাটো, 5 দুগুণ 5 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3 3-এ 9, 3 দুগুণ 6। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইজিক্যালস টু কত পাচ্ছি? 64। তাহলে আর ইজিক্যালস টু কত পাবো? 8। সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন 4, 8%। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে টোকিও অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? উনি হচ্ছেন আসামের বাসিন্দা। ঠিক আছে, কি করতেন? বক্সিং করতেন। ঠিক আছে, টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন। নেক্সট প্রশ্নতে আসো। বলেছে দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? খুব সিম্পল, একটা সংখ্যা যদি আমার এক্স হয়, অপর সংখ্যা কত হবে? 27 মাইনাস এক্স। দুটো সংখ্যা পেয়ে গেছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার কি বলেছে? এই দুটোর গুণফল, তাই না? তাহলে এক্স ইন্টু 27 মাইনাস এক্স ইজিক্যালস টু কত? 182। গুণ করো, 27x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যালস টু 182। তাই তো, সংখ্যাগুলোকে আমি একদিকে টেনে নিচ্ছি, মধ্যসহগ বিশ্লেষণ হচ্ছে। এক্স স্কোয়ার প্লাস 27x মাইনাস 182 ইজিক্যালস টু 0। এই অঙ্কটা তোমরা অপশন টেস্টেও করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এক্স স্কোয়ার মাইনাস 27x প্লাস 182 ইজিক্যালস টু 0। দেখো মাইনাসগুলোকে আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তারপরে আসো, একে মধ্যসহগ বিশ্লেষণ করলে কত হচ্ছে? মাইনাস 14x মাইনাস 13x প্লাস 182 ইজিক্যালস টু 0। এখানে আসো, ঠিক, তাহলে এখান থেকে প্রথম সংখ্যা থেকে আমি এক্স কমন নিলে কত পাচ্ছি? এক্স মাইনাস 14। আর পরের থেকে আমি 13 কমন নিলে কত পাচ্ছি? এক্স মাইনাস 14 ইজিক্যালস টু 0। তাই তো, তাহলে এরপরের লাইনটা কি হচ্ছে? এক্স মাইনাস 14
ইন্টু এক্স মাইনাস 13 ইজিক্যালস টু 0। তাহলে এখান থেকে হয় এক্স ইজিক্যালস টু 14 হবে অথবা এক্স ইজিক্যালস টু 13 হবে। ঠিক আছে, আমাকে কী বের করতে বলেছে? ছোটো সংখ্যা। ছোটো সংখ্যা কত হবে? 13। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমার অপশান 4, 13। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি অপশান টেস্টে যেতাম তাহলে এখানটা লিখি বড়, এখানটা লিখছি আমি হচ্ছে বড়, এখানে লিখছি আমি ছোট। প্রথম অপশানটাতে দেখো কত রয়েছে? 16। তো বড় ছোট সংখ্যা যদি 16 হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে? 11। কিন্তু এটা কখনো সম্ভব? ছোট সংখ্যা 16, বড় সংখ্যা 11, সম্ভব না। দ্বিতীয় অপশানটাতে যাও 12। ছোট সংখ্যা যদি 12 হয়, বড় সংখ্যাটা কত হবে? 15। 12 আর 15 গুণ করলে কি কখনো 182 হচ্ছে? হচ্ছে না। তাহলে এই অপশানটাও আমার হচ্ছে না, এই অপশানটাও আমার হচ্ছে না। তা থার্ড অপশান আসে হচ্ছে 14। কত বলেছে? 14। তো ছোট সংখ্যা যদি 14 হয়, বড় সংখ্যা কত হয়ে যাবে? 13। এটাও কি আদৌ সম্ভব? সম্ভব না। তাহলে এই তিনটি অপশান কোনো মতেই সম্ভব নয়। কোনটা বেঁচে থাকলো? অপশান 4 বেঁচে থাকলো। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? ঠিক আছে, কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় এটা তোমরা দেখবে। পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রকল্প আছে সবগুলো প্রকল্প একবার করে চোখে দেখে নেবে, তাহলে এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কন্যাশ্রী কবে চালু হয়েছিল? কন্যাশ্রী চালু হয়েছিল 2013 সালে। ঠিক আছে, 2017 সালে এই কন্যাশ্রী প্রকল্পটাকে ইউনেস্কো জাতিসংঘ কী করে? বেস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড। ঠিক আছে, বেস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পদে ফার্স্ট হয়েছিল ইউনেস্কোতে আমাদের পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পের জন্য। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। বলেছে কোন সভ্যতা অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা কোন সভ্যতা ছিল? সিন্ধু সভ্যতা। সুন্দর সুন্দর নিকাশি নালার ব্যবস্থা ছিল ওদের কাছে। নেক্সট আসো, বলেছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত এত। মোট টাকার মূল্য এত টাকা হলে 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? ঠিক আছে, এই অঙ্কটা দারুণ অঙ্ক, প্রতিবার সব রকম প্রশ্নতে সবসময় থাকে এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করবে, করার পরে এটার উত্তর আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রতিবার প্রতি পরীক্ষাতে এরকম একটা অঙ্ক থাকে। এটা আমি করছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। না পারলে সেটাও বলবে, আমরা অনুপাতের চ্যাপ্টারে আমার চ্যানেলে ভিডিও রয়েছে অনুপাতে, সেখানে এই অঙ্কগুলো দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নেবে। চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। প্রশ্ন করে জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? এটা স্থাপিত হয়েছিল 1950 সালে। প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্রথম চেয়ারম্যান ছিলেন আমাদের নেহেরুজি। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন 1950 সালে হয়েছিল, প্রথম চেয়ারম্যান ছিল আমাদের নেহেরুজি। পদাধিকার বলে PM রাই হচ্ছেন এই কমিটির চেয়ারম্যান হন। ঠিক আছে, 2015 সালে এই প্ল্যানিং কমিশনকে পাল্টে এর নাম করা হয় নীতি আয়োগ। ঠিক আছে, এখন বর্তমানে চেয়ারম্যান কে আছেন? আমাদের মোদিজি। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে আসো। বলেছে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? দেখো কতগুলো লাইন রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12টি প্লাস 1 কটা হবে? 13টি ত্রিভুজ হবে। ঠিক আছে, 13 আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আসো। নেক্সট বলেছে একজন পুরুষকে পরিচয় করিয়ে দিয়ে একজন মহিলা বললেন। ঠিক আছে, এখানে একজন পুরুষ আছেন, মেল, এখানে একজন মহিলা বলছেন, কি বলছেন? সে আমার মায়ের। এই মহিলার মা কে আছে? এনার হচ্ছে মাদার। ঠিক আছে, মায়ের মার, মায়েরও মা, মায়ের কি বলছে? একমাত্র পুত্র, ওনার মায়ের একমাত্র পুত্র। তার মানে এই দুজন ওনার মায়ের সঙ্গে এরা কি সম্পর্কিত? এরা হচ্ছে ভাই বোন, তাই না? যেহেতু মায়ের একমাত্র সঙ্গে, এরা কি হচ্ছে? ভাই বোন, ব্রাদার সিস্টার। ঠিক আছে, তাহলে কি বলছে? ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? ভদ্রমহিলা কে হবে? অবশ্যই ভাগ্নি হবে, যেহেতু মহিলার মায়ের একমাত্র ছেলে।
তাহলে মহিলার মা আর সেই ভদ্রলোক কী হচ্ছে, এরা হচ্ছে ভাই বোন হচ্ছে, এরা ভাই বোন হচ্ছে। তাহলে মহিলার সঙ্গে কী সম্পর্ক, মহিলার সঙ্গে সম্পর্ক হচ্ছে ভাগ্নি হবে। নেক্সট প্রশ্নতে আসুন। বলেছে নিচের শব্দগুলির অভিধানিক ক্রম অনুসারে সাজানো হলে কোন শব্দটি মাঝখানে থাকবে। দেখো প্রতিটা শব্দ দেখো, ইএলইসিটি, ইএলইসিটি, ইএলইসিটি এই ওয়ার্ডটা কমন রয়েছে আছে। তাহলে প্রথম যদি ডিকশনারি অনুযায়ী সাজাই তাহলে এই ওয়ার্ডটা আমাদের প্রথম আসবে, 1 নম্বরে আসবে, হলো। আচ্ছা, এবার 2 নম্বরে কী আসছে দেখো, এখানে রয়েছে কি আছে, এখানে রয়েছে আমাদের আর, এখানে রয়েছে ও, এখানেও রয়েছে আর, এখানে রয়েছে আর। তাহলে এই সবগুলোর মধ্যে কোন শব্দটা সবার আগে আসে, ও শব্দটা আগে আসে। তাহলে ইলেকট্রোডটা এটা আমার হয়ে গেল 2 নম্বর, হয়েছে। তারপরে আর এর পরে কি শব্দ আছে, এখানে রয়েছে আই, এখানে রয়েছে ও, এখানে রয়েছে ও। তাহলে কোনটা আগে আসে, আই আগে আসে, তারপরে ও আসে। তাহলে এটা কি হচ্ছে আমাদের 3 নম্বর শব্দ হচ্ছে। যেহেতু 5টা শব্দ আছে, মাঝের শব্দ মানে কোনটা, 3 নম্বর শব্দটাই হবে, ঠিক আছে। তাহলে মাঝে 3 নম্বর কোনটা, ইলেকট্রিক, ইলেকট্রিক আমাদের সঠিক উত্তর, অপশান 2টা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হিটকো এর পূর্ণরূপ কী আছে, হিটকো, ঠিক আছে। আচ্ছা, হিটকোর পূর্ণরূপ হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, কোন সরকারের, WB, পশ্চিমবঙ্গ সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। কোনটা, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। কোথায় রয়েছে, কলকাতায় রয়েছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলেছে নিচের ছবিটিকে সম্পূর্ণ করতে বলেছে। হ্যাঁ, আমরা যদি এই ছবিটা আর্ট করার চেষ্টা করি, এখানেই দেখো এই দাগটা এরকম স্ট্রেট আসবে, এই একটা বসবে, বসলো, এরকম একটা দাগ পাবো স্ট্রেট, ঠিক আছে। তারপরে এই সার্কেলটা ছিল, এই সার্কেলটাকে আমাকে কমপ্লিট করতে হবে, এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে, গোল। নেক্সট কি আসবে, নেক্সট দেখো এখান থেকে একটা দাগ আসছে এরকম, এই দাগে আবার এরকম করে ব্যান্ড করে উপরে বেরিয়ে আসছে, ঠিক আছে। আছে, আর অবশেষে এই মাথা থেকে একটা দাগ এরকম ব্যান্ড হয়ে আসছে আর এই মাথায় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে সেম ওয়েতে একটা ত্রিভুজ এরকম রয়েছে। তাহলে এই চিহ্নটা আমরা কোথায় পাচ্ছি, এই চিহ্নটা একমাত্র অপশান 4-এ পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান 4, ঠিক আছে। আজকের পার্টে এইটুকুই ভিডিও ছিল, ঠিক আছে। তোমাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর হচ্ছে পরবর্তী পার্টে আমরা বাকি 51 থেকে 100টা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা করব, ঠিক আছে। যারাই WBPর পরবর্তী প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য, সামনের পরীক্ষা দেবে, তারা খুব ভালোভাবে বেসিকগুলো একেবারে জেনে যাবে। বেসিকগুলো জেনে গেলেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। খুব বেশি নম্বর পেতে হয় না WBP পরীক্ষা পাস করার জন্য, বুঝতে পেরেছো। একটা মিনিমাম পার্সেন্টেজ পেলে তোমরা পাস করতে পারবে। তো সেটার জন্য যে বেসিক পড়াশোনাটা দরকার সেটা তোমরা অবশ্যই করো। এছাড়াও তোমরা যদি এই সমস্ত ক্লাসের PDF নোট চাও, তাহলে তোমরা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার 8777846076, এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমি এরকম ভিডিও দেখে মেসেজ করছি আপনাকে, তো PDFটা দেওয়ার জন্য, তাহলে PDFগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আমার ফ্রি ক্লাস চলে, আমার ম্যাথের ফ্রি ক্লাস চলে, তোমরা চাইলে আমার ফ্রি ক্লাস জয়েন করতে পারো। আমার ম্যাথের পেইড ব্যাচ চলে, তোমরা চাইলে আমার পেইড ব্যাচও জয়েন করতে পারো, ঠিক আছে। সেখানে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, প্লাস হচ্ছে মক টেস্ট থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি দিয়ে থাকি। তো সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটা আমি একেবারে নতুন খুলেছি, নতুন ভিডিও বানাচ্ছি, চেষ্টা করছি তোমাদের হেল্প করার জন্য। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর হচ্ছে নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ।